রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাতিল হওয়া পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রশাসন ভবনের পাশে এই অবস্থান ধর্মঘট পালন করেন তারা। এ সময় কর্মকর্তা কর্মচারীরা পোষ্য কোটা পুনর্বহাল সহ সকল প্রশাসনিক সুবিধা অব্যাহত রাখার দাবি জানান। দাবি আদায় না হলে আগামীতে পূর্ণ দিবস কর্মবিরতি ও পরে কমপ্লিট শাটডাউনে যাবার ঘোষণা দেয়া হবে বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন। গতকাল মানববন্ধন ছিল, আজকে 2 ঘন্টা কর্মবিরতি, আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতি। কেন আমরা এটা করছি? আমরা এটা করছি আমাদের অধিকার পুনরুদ্ধারের জন্য, প্রাতিষ্ঠানিক অধিকার। আমরা কোটা বিরোধী। যারা বলছেন কোটার কবর দিতে হবে, কোটা মুক্ত বিশ্ববিদ্যালয় চাই, আমরাও কোটা মুক্ত বিশ্ববিদ্যালয়ই চাই, কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক অধিকার চাই। বাংলাদেশের স্বায়ত্তশাসিত সরকারি সকল প্রতিষ্ঠানে যদি প্রাতিষ্ঠানিক অধিকার থাকে, আমরা কেন বঞ্চিত হব? কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যের শিকার হবে যে সকলেই সুবিধা পাবে, আমরা কেন বঞ্চিত হব? আমরা তার প্রতিবাদে আমাদের সন্তানদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম। একই সাথে গত 2 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের প্রায় 12 ঘণ্টা অবরুদ্ধ রাখার বিষয়টিকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন তিনি। বিগত 2 তারিখ যে সন্ত্রাসী কর্মকাণ্ড, যে আমাদের কর্মকর্তা কর্মচারীদের প্রশাসন ভবনে জিম্মি রাখা হয়েছে রাত 10:15 পর্যন্ত, তার অবসান চায়। সকল কর্মকর্তা কর্মচারী আজকে শঙ্কিত, ভীত কিছু সংখ্যক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য। আমরা ওইসব সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা সম্পৃক্ত ছিলেন, আমরা প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছি, তদন্ত সাপেক্ষে আমরা তার সুবিচার চাই, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুবিচার চাই। কারণ সেদিনকে যা করা হয়েছে সে অমানবিক, অসামাজিক এবং এটা এক ধরনের দেউলিয়াত্মপূর্ণ এবং দস্যুতা। এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা কোনো সাংগঠনিক কর্মকাণ্ড হতে পারে না। এর আগে প্রায় 1.5 মাস ব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত 2 জানুয়ারি রাতে সকল ধরনের কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব।